নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আমল এমন যে এই তিনটি আমল কেউ যদি করে তাহলে সে যেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহারা দিলে মুজাহিদ, আল্লাহর রাস্তার যুদ্ধকারী, সীমান্ত রক্ষী, পাহারাদার, মুসলমানের সীমানা, ওই ব্যক্তির যেই নেকি সেই নেকি লাভ করে। তিনটি আমল কি কি? সহজ আমল, একদম সহজ। এক, ইসবাগুল ওযু এ আলাল মাকারিহ, কষ্ট হলেও ভালোভাবে ওযু করা, এই একটা আমল। শীত ঠান্ডা কইয়া লাভ মারে কোন রকম হাত ধুইয়া পাওটা কোন রকম দিয়েই সরাই এলাইছে, ভিজলে ভিজলে, না ভিজলে নাই, এমন ওযু না। বরং যত ঠান্ডাই হোক, যত কষ্টই হোক, ভালোভাবে ওযু করা। বলেন এক নাম্বার কি বলেন? হ্যাঁ, প্রচন্ড কষ্ট ওযু করা, এই বাংলা কইয়া দিল, ঠান্ডা পানির ওযু করা না মেয়ে, মানে যত কষ্টই হোক ভালোভাবে কি করা? ওযু করা। ঠান্ডা হোক গরম হোক, যে কোনো অবস্থাতে ওযু ভালোভাবে, সর্বাবস্থায় কষ্ট করে হলেও ওযু করা। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এখানে মসজিদ তো আমার ঘর আধা কিলো দূরে, 1.25 কিলো দূরে, এত দূর মসজিদ যাব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো দূরের মসজিদ হওয়ার কারণে তোমার কদমও তো লাগবে বেশি, তো এই বেশি কদমে মসজিদে গমন করা, আল্লাহ নবী বলেন, মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের সব। একটু দূরে হলে কি হইছে? বাজার একটু দূরে হলে মানুষে যায় না, মার্কেট একটু দূরে হলে মানুষে যায় না, ঢাকা শহর তো অনেক দূর, তাইলে মানুষ যাচ্ছে না। আমি আমার চিকিৎসার জন্য গত মাসে দিল্লি গেছি। দিল্লি আগরতলা থেকে 3500 কিলোমিটার দূরে, ওই আগরতলায় আখাউড়ার থেকে যে বর্ডার পার হয় ওইখান থেকে সেখানে গেছি একটু ভালো চিকিৎসার জন্য। তাহলে মানুষ প্রয়োজনে, আগরতলার মানুষ পরিচিত আমার, আগরতলার লোক, ভারতের, ওনারা জন্মসূত্রেই ভারতীয়, ওনারা বলতেছে, হুজুর আমরাও ছোটবেলায় পড়ছি যে স্কুলে আগরতলায়, আমরা ছোটবেলায় আমরাও পড়ছি দিল্লি বহুত দূর হ্যাঁ, মানে ওদের কাছেও দিল্লি অনেক দূর, অথচ ওরা ভারতীয়। তাইলে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাওয়া, অর্থাৎ দূরে হলেও কষ্ট করে মসজিদে যাওয়া। তিন, ইন্তজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য খেয়াল রাখা, অপেক্ষা করা। বসে থেকে অপেক্ষা না, আপনি আপনার কাজেই থাকেন, আপনি আপনার ফিকিরেই করেন, মেহনত, ব্যবসা, চাকরি, লেনদেন যাই করেন, কিন্তু আমার সামনে আসরের নামাজ, এটা মাথায় থাকা, আমার সামনে ফজরের নামাজ, আমার সামনে জোহরের নামাজ, এটা জেহানে থাকা যে আমি যেখানেই থাকি, যদ্দূরে যাই, নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ে ফেলব, এই মানসিকতা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বহুদিন আমাদেরকে বলছেন যে মাওলানা, মাহফিলে রওনা দিয়ে নামাজের জামাত মিস করবেন না। কাজে মনে করেন হয়তো মাহফিল, বয়ান মাগরিবের পর পর, তো হতে পারে জামাত রাস্তায় ধরার কারণে 10টা মিনিট বয়ান হয়তো দেরি হবে, এতে বয়ানেরও ক্ষতি হবে না, আপনারও কোনো ক্ষতি হবে না, কারণ এই বয়ান, এই নসিহত, এটা নফল আমল, কিন্তু নামাজের জামাত এটা ফরজ নামাজের জামাত।
তা কাজেই জামাত ছুটে না যাওয়া। তো এই জন্য এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিল, দিমাগ, জেহান ঠিক রাখা, যে আমি নামাজ পড়ব কখন, আবার কোথায় গিয়ে পড়ব, নামাজের ওয়াক্ত মনে রাখা। যেমন আমার ড্রাইভার, আমি সবসময় এটা বলি, আমার যে গাড়ি, আমার যে ড্রাইভার আজকে 4 বছর আমার গাড়ি চালায়, তার একটা উত্তম অভ্যাস, একটা মহৎ গুণ তার, সে যখনই রওনা দেয় পরবর্তী নামাজ কোথায়, এটা সে আগে আমার জিজ্ঞাসা যে ওদের আসর কই পড়ব, মাগরিব কোথায় পড়ব, মানে একটা টার্গেট নিয়ে সে গাড়িটা চালায় সব সময়, তার এটা তবিয়ত। ফলে আমি যদি গাড়ির মধ্যে একটু ঘুমাইও যাই, অটোমেটিকলি জামাতের 2-4 মিনিট আগে সে মসজিদের সামনে খেয়াল করে দাঁড়ায়। তার গুরুত্বের কারণেও জামাত আকসার আলহামদুলিল্লাহ ছোটে না। এতক্ষণ মাওলানা বলছে, মাওলানা ইয়াহিয়া বয়ান করছে, আমি অনেকটা শুনছি, অনেক সুন্দর, অনেক চমৎকার বয়ান করছে। ওইখানে বলছে কিছুক্ষণের সঙ্গী, তার সাথে উত্তম আচরণ করা। সঙ্গী যদি ভালো হয় জিন্দিগি বড় সুন্দর হয়। স্ত্রী সঙ্গী সে যদি ভালো হয় জীবন সুন্দর হয়। কোথাও সফরের সঙ্গী সে যদি ভালো হয়, চলাফেরা সফর অনেক সুন্দর হয়। সব কিছুতেই সঙ্গী যদি ভালো হয় তো সেটা অনেক উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক। কি চমৎকার উদাহরণ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। কিসের মতো? কেমন? নবীজি আবার ব্যাখ্যা করে বুঝাই দিছে। মানে তুমি যদি আতর বিক্রেতার কাছে ঢোকো, যাও, প্রথমেই তে সে তোমাকে আতরের সুগন্ধ দিয়ে বরণ করে নিবে। মানে তুমি তার দোকানে ঢুকলেই আতরের ঘ্রাণ পাবা, অথবা সে ঢুকলেই একটা আতরের বোতল থেকে খুললা একটু ডলা দিয়ে দিব তোমার। কেনো বা না কেনো ফরের কথা, ঢুকলেই তোমারে আতর দিয়ে কি করে দিল, বরণ করে দিল। এরপরে যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে, তো আতরের ঘ্রাণই ঘ্রাণ পাইতে থাকবা। আর যদি আতর কিনে নাও তো সুঘ্রাণ বাড়িতেও নিয়ে গেল, তাহলে লাভই লাভ। আল্লাহ নবী বলেন, মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী, জালিসুস সু কানাফিখিল কির, কামারের দোকানদার, কামারের দোকানদারের মতো। কেমন? নবীজি বলেন, তুমি যখনই তার কাছে যাবা সে তোমাকে ধোঁয়া দিয়া বরণ করে নিবে, দুর্গন্ধ, ধোঁয়ার গন্ধ। 2, যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে, তাইলে হইতে পারে দেখবা উঠবার সময় হয় লুঙ্গির কোনা নয়তো চাদরের কোনা ফুরিয়ে গেছে। কি হয়ে গেছে? পুড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে তোমার। ঠিক মন্দ সঙ্গী হয় বিড়ি খাওয়াইবে, নয় নেশা প্ররোচিত করবে, নয় নারীর সন্ধান দিবে, নয় উলঙ্গ ছবি দেখাবে, নয়তো জুয়া খেলার কথা বলবে। একটা না একটা অসভ্য কথা বলবেই বলবে, বলবেই বলবে। আর উত্তম সঙ্গী এটাই বলবে, নামাজ পড়ছো, কোরআন পড়ছো, চলো নামাজ পড়ে আসি। ঠিক আছে, কথা হবে পরে, আগে চলো নামাজ, চলো নামাজ, চলো আল্লাহর কথা ভাবে। এই জন্য বললাম এই 3টা আমল যত কষ্টই হোক, ভালোভাবে অজু করা, বেশি বেশি কদমে মসজিদে গমন করা, এবং এক নামাজের পরে আরেক নামাজের খেয়াল রাখা। নবীজি বলেন, ফাযালিকুমুর রিবাত, এটা হলো মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের মতো নেকি। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আমার অনুরোধ, ঠান্ডা পড়ছে, শীত চলতেছে, এই কারণে কষ্ট করে ভালোভাবে ইবাদতের জন্য ওযু করবেন, পবিত্র হবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং কষ্ট করে হলেও নামাজ পড়বেন, বন্দিগি করবেন। বলেন ইনশাআল্লাহ। আর যারা
এই তবিয়তের যে হুজুর শীত গরম আমি বরাবর, আমি একই রকম, আমি শীতেও নামাজ পড়ি না, গরমেও নামাজ পড়ি না, আমারে বলে কোনো লাভ নাই, আমার কোনো টেনশনে নাই। না, আপনারে নিয়ে আসলেও কোনো টেনশন নাই, কারণ আপনি টেনশন করবেন কি? আপনি তো ফিডা খাইবেন নিশ্চিতে, আপনারা আর টেনশন করবো কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বড় অবাক লাগে আমার কাছে, মুসলিম পরিচয়ধারী অথচ বেনামাজি, মুসলিম পরিচয়ধারী অথচ মসজিদ তার নজরে পড়ে না, মুসলমান পরিচয়ধারী অথচ আজানের আওয়াজ তার কাছে দিলে লাগে না। আহ, এটা মানুষ কিনা আমারই সন্দেহ, আমার খুব সন্দেহ। বেনামাজি আমার কাছে মানুষ মনে হয় না, কি জানি, আমি বুঝি না এটা। আমি হেরে মানুষে মনে করি, হে হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে পলিথিন, এইটা একটা কিছু হইতে পারে আর কি, হয় বান্দর নইলে ছাগল, এমন একটা কিছু। বেনামাজি, যার কপালে সেজদা নাই, সে মানুষ কিভাবে হয় আমি বুঝি না। ফজরের নামাজ যেই সমস্ত যুবক তোমরা পড়ো না, তোমরা মানুষ কিনা আমার সন্দেহ। তুমি ডাক্তার দেখাও, তুমি মানুষ কিনা? হ্যাঁ হ্যাঁ, বানানেওয়ালা যে চেনে না, মুনিব যে চেনে না, সে মানুষ কিভাবে হয়? আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, আমি কেন আসলাম, তিনি আমার কাছে কিছু চান কিনা, আমাকে কিছু করতে বলছেন কিনা, এতটুকু বুঝ আকল দেমাগ যার নাই, তে পড়লই কি, বুঝলই কি, শিখলই কি, পরীক্ষা দিল কি? তুই অপদার্থ শিখলে কি? তা কে বলছে তোমারে বাংলা অঙ্ক ইংরেজি পড়তে? তুমি ভাত খাইতে লইছো, ভাতে না খাইবা? ভাত খাইতে গিয়ে এত বই পড়ন লাগেনি, কথা বলেন না কেন? ভাত খাইতে এত বই পড়তে হয়? কত মূর্খ বকলক, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, তাও টিপসইও দিতে পারে না, আর নিজে আঙ্গুল দৈরা দন লাগে আরেকজনে, তারও কোটি কোটি টাকা, দালান বিল্ডিং, পৃথিবীর দামি টাইলস, অত্যাধুনিক বাড়ি গাড়ি, সব দুনিয়া অর্জন করছে, কিন্তু সরু সরেও চেনে না। আছে না এমন মানুষ? তো আর কি, দুনিয়ায় যদি ভোগ করতে হয় পড়ছো কেন, পড়ছো কেন? আর যদি পড়োই, আল্লাহ চেনো না কেন? কথা বলেন। দুনিয়ায় ভোগ করতে হইলে তো পড়ার কোনো দরকার নাই। হাইওয়ান জানোয়ার দুনিয়া ভোগ করছে, ও কিছু তো পড়ে না। আমি গবেষকদের কথা হইল, একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, তার তো কোনো পড়ালেখা নাই। আমি নিজ চোখে দেখছি, চিড়িয়াখানার বাঘ তারে খাবার দিছে গোশত, তো 22 কেজি, 20 থেকে 22 কেজি গোশত এক বেলার জন্য গোশত দিছে খাবারের জন্য, এভাবেই তাকে খাওয়ায় চিড়িয়াখানায়। তো জঙ্গলে খায় কি পরিমাণ, সাগরের তিমি হাঙ্গর তারা কি পরিমাণ খায়? গবেষকদের কথা হলো, একটি তিমি সাগরের একবারে 200 শক্ত সামর্থ্য যুবক পুরুষ যে পরিমাণ খাবার খাইতে পারে, সেই পরিমাণ খাবার এক বেলা খায় একবারে। রব্বুল আলামিন বছরের পর বছর তাকে খাওয়াচ্ছে। কি দোস্ত, দুনিয়া ভোগ করছো বেশি কি? আমি তো সবসময় বলি, আমরা কি দুনিয়া ভোগ করি? ফাঙ্গাস, তেলাপিয়া, পাতাকপি, ফুলকপি, ধন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, ঠিক না? আর কি, আর কি? তা আপেল কোনো স্বাদে নাই, ডি অনার কি সদবদর আপেল, তাইলে ফার্মের মুরগা, কক মুরগি, কোনটা আশ্চর্যজনক স্বাদ? একটা তো নাই, খাও নারী শুধু। আমার বিবি সব সময়, আমি যখনই জিজ্ঞাসা করি বাজার কি আনতাম তরকারি, কি আনবে, আর আজকে যদি আপনার দুন্দুল কিনে তো কালকে কইডা, এটা মিলে লারিরা অনারি, বুঝেন? লাইরা আনো নারী, আজকে ফুলকপি আনছেন তো কালকে পাতাকপি, এই ছাড়া কি করবেন আপনি? কিতা আনবেন? বাজার কিতা আনবেন?
আর কি তা তরকারিটা কি করবেন? আজকে যদি ওই দেশি সিম আনেন তো কালকে লত সিম আনবেন, একটু লাইরে আনো না রে। এই তো দুনিয়া ভোগ করছি আমরা। কি রে বাপ, বেশি দুনিয়া কি ভোগ করি বলে? আশ্চর্য কি দুনিয়া ভোগ করে ফেলছি, যার কারণে আল্লাহকে ভুলে যাওয়া, আখেরাত ভুলে যাওয়া, পরকাল ভুলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন।